তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারবে না। তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ির মালিক হতে পারবে না। হতে পারবা ওই সিস্টেম করে। তুমি যদি মনে করো না আমার সম্মান চাই, তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিসিএস ক্যাডার, ড্রাইভ দ্য টিচার, ভালো করে পড়াশোনা কর প্রথম বর্ষ থেকে। আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে, ব্যবসা করতে হবে। ব্যবসা জিনিসটা কেমন কেমন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন, উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কি? ব্যবসা। আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি? ব্যবসাকে তোমাকে হালাল করেছি। এবং ইসলামের 10 জন আশারে মুবাশশারা, 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 9 জনে ছিল ব্যবসায়ী। এবং প্রফেট ওয়াজ অলসো দ্য বিজনেসম্যান, জানো তো? হ্যাঁ, তার মানে ব্যবসাটা এটাকে এমফেসাইজ করেছেন। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল, জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি $100 একটা নোট নিবে নাকি একটা কলা নিবে, বিড়াল $100 গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয়। কারণ বিড়াল জানে না $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটি গ্রহণ করে। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব। সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে। এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচার প্রসার হয়েছে, ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে। তোমরা সিন্দাবাদ দেখেছো না? সিন্দাবাদ কেন আমরা দেখেছি? সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে, সেখানে ব্যবসা শুরু করেছে, বিয়ে শাদী করেছে। মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। এই ব্যবসায়ী কথায় সালাম দেয়, সুন্দর কথা বলে, হ্যাঁ, স্বচ্ছতা আছে। তখন মানুষ একজন করে কি ইসলামের দিকে ঝুঁকে যায়। তার মানে ব্যবসা। এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান। আল্লাহ রাসূল বলেছে দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। সুতরাং আমরা সবসময় এমফেসাইজ করি যে গরিব থাকো, টাকা পয়সা এত লাভ কি, দুনিয়া করা দরকার না, আখিরাত করো না। ইসলামের যত বড় বড় ইবাদত আছে, সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনীর জন্য। রোজা, এই তোমার কুরবানি কার জন্য? গরিবের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ও আতুজ যাকাত, যাকাত আদায় করতে বলছে, যাকাত প্রদান করতে বলছে, যাকাত খাইতে বলে নাই। আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম। তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল, তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে। আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে। তারা কি করছে? তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো। তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশনে শিখায়, কি শিখায় জানো? যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কখনো দেখছো সিইও পদে চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে? এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে? আমাদেরকে যে কেরানি পদে আবেদন। তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি, তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত, একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না। তা আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি। বড় স্বপ্ন দেখতে পারি না, এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না, বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না, এই জন্য তুমি যদি আমি বিশ্ববিদ্যালয়তে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করব, সরকারি চাকরি করবো। এরপর বলবেন না, সরকারি চাকরি করলে তো আমি তো অসৎ হইতে পারবো না। আল্লাহর রহমতে আমি একটা স্বাধীন পেশায় আছি। যে আমি যখন ওকালতিতে ঢুকি, প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম 100 টাকা। একটা শুনানি করেছিলাম, জামিন করেছিলাম, সিনিয়র আমাকে 100 টাকা দিয়েছেন। এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক, বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে, তাদের বেতন ছিল 70 থেকে 80,000 টাকা। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে 10 বছর ওকালতির পরে চেম্বার আসি বললো, বন্ধু আমি তো 80, 90, 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি, তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো, এখন বন্ধু চাকরি ভালো লাগে না, এই পেশা তোমার পেশায় চলে আসবো, আইনজীবী পেশা আসবো। তাই বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে,
বলছে না, শুরু থেকে শুরু করবো। সে আবার শুরু থেকে শুরু করেছে। তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম, না 70-80 হাজার টাকা আমার লাগবে, তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ 12 জুনিয়র্স ইন মাই চেম্বার, 12 জন জুনিয়র আছে আমার, সে সুযোগটা হতো না। এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও, তোমার মেন্টালিটি কি। সেটির জন্য চাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে। হু আর ইউ, হু আর ইউ গোইং টু গো, তুমি কে, তোমার সম্বন্ধে। আমরা সবসময় বললাম না, ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট। দেখো, আগে আরবরা বড় বড় ব্যবসায় পরিচালনা হইতো, আর এখন মুসলমানরা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে, ভোক্তা। ওরা বানায় আর আমরা ভোক্তা, অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড়। এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে। তোমার সম্বন্ধে তুমি কে, তুমি কতটুকু যেতে পারবা, তোমার সম্বন্ধে জানতে হবে। দেখো, 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সেটি তোমার পর্তুগাল হয়ে, স্পেন হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল একটা তার, ফাইবার কেবল, পরবর্তীতে স্যাটেলাইট, এই কি বলে শেখ মুজিবুর রহমান যে এটা কি বলে হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে। সে তারটার দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। 17,500 কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমরা এখানে কি করছি, আমেরিকা বসে দেখতে পাচ্ছি, আমেরিকাতে কি করছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি, মাত্র 17,000 কিলোমিটার একটা তার দিয়ে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে তার আছে, নার্ভ আছে, বলা হয় 2 কোটি নার্ভ আছে আমাদের মাথার মধ্যে। একটাকে যদি একটার সাথে যুক্ত করা হয় 2 লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব। ডু ইউ ইমাজিন? মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। এজন্য তোমাকে জানতে হবে তুমি কে। বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে? এই বিশ্ব জগতের আয়তন কত বড় বলো তো? পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। যে পৃথিবী, যে আয়তন, যে পৃথিবীটা, এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই, এই 52 কোটি বর্গ কিলোমিটার মধ্যে 7টা মহাদেশ, 7টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। আর সূর্যটা কি? একটা নক্ষত্র। আল্লাহ বলেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। তার মানে এই বিশ্বজগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলেছে জানো? আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তুমি সেরা জাতি। এই বিশ্ব জগতে যা আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আর বিশ্ব জগতে যা আছে সবকিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য, আর তুমি শুধু করবে আমার দাসত্ব। ধারণা আছে? তার মানে তুমি মনে করো, আমি মনে করো আমরা অযথা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে, অযথা। আমরা বলি না, আমরা কোনো কারণ ছাড়া। এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো, সুইসাইড করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এসপি, সেও আত্মহত্যা করেছে। মনে করো যে কেন? আল্লাহ তাআলা কি আমাকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। তোমাকে এমন একটি কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন।